এই ঠান্ডার মধ্যে যে কোনো পকোড়া খেতেই দারুণ লাগে। তারপর আবার যদি হয় চিকেন পকোড়া, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন বন্ধুরা, আজ বাড়িতেই কিভাবে একদম ঝটপট জমিয়ে চিকেন পকোড়া খাওয়া যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। সেই জন্য নিয়েছি কিছু চিকেন, সাইজ মতো কেটে ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আন্দাজ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, অল্প একটু গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি, বেসন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, আর নিয়েছি হচ্ছে ময়দা। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারো। আর এখানে একটা স্পেশাল মশলা নিয়েছি। এই মশলাটা জোয়ান, জিরা, ধনে, রাঁধুনি মশলা, গরম মশলা আর মৌরি সব কিছু শুকনো খোলায় ভেজে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাগুলো দিয়েই হচ্ছে চিকেন পকোড়াটা বানাবো একদম চটজলদি। চলো তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে দেখো একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি। যা যা আছে সব কিছু থালায় নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে দেখো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে বানানোটা। দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। জাস্ট 1 চামচ পরিমাণ দিয়েছি। অল্প একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তোমরা চাইলে একটু বাটারও দিতে পারো। সব কিছু একসাথে ম্যারিনেট করে নেব। দেখো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, এখানে কোনো রকম জলের প্রয়োজন হয়নি। পেঁয়াজ বাটা দিয়েছি, এতেই হয়ে গেছে। তোমাদের যদি জলের প্রয়োজন হয় অল্প একটু দিতে পারো। এইভাবে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের জন্য। ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেল। আমি এখানে সর্ষের তেলে দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন কিন্তু ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এই যে একটা একটা করে নেব আর গরম তেলে দেব। একসাথে 5-7টা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মিনিট 3 সময়ের জন্য ভেজে নেব। 3 সময়ের জন্য ভেজে একবার নেড়ে দিচ্ছি। হাই আঁচে কিন্তু ভাজতে যাব না, হাই আঁচে ভাজলে চলবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে, অথবা লো আঁচেও ভাজা যেতে পারে। এভাবে মিনিট 2 পরে পরে উল্টে পাল্টে 10 থেকে 12 মিনিট সময়ের জন্য ভালো করে দুদিকেই লাল লাল করে ভেজে নিতে হবে। আবারও উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দুই দিকেই দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব। এগুলো তেল ঝরতে থাক, পরের ব্যাচেরগুলো আবার দিয়ে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি। আবার এগুলো মিনিট 2 ভেজে উল্টে দিচ্ছি। খাবার জন্য ইচ্ছা করতেছে। গুলোই কিন্তু আমার ভাজা কমপ্লিট। তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। টমেটো সস আর চাকা চাকা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার গরম গরম শুধু পরিবেশনের পালা। টমেটো সসের রেসিপিটা আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিয়ে বাড়িতে অবশ্যই বানিয়ে রেখেও। চলো এবার গরম গরম পরিবেশন করি। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো। চলো এবার পরিবেশন করি। এই যে আমার ভাস্তিদের দিয়ে দিচ্ছি, সসও দিব। এখন ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। দেখো আমরা খাচ্ছি, এই যে ভাই বোন চিকেন পকোড়া খাচ্ছি, তোমরা বাড়িতে বানান। বাই বাই।
তো বন্ধুরা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, তোমাদের কাছেও আশা করি খেতে দারুণ লাগবে। তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই। দারুণ লাগছে। ঋতিকা তো বাই বাই। টাটা।